আপনার যে স্পিড দেখলাম, এই স্পিডটা যদি আপনাদের জাতীয় পার্টির চেয়ারম্যানদের দেখতাম, তাহলে হয়তো এই 16 বছর আমাদের গাড়ি টানতে হইতো না, বা এই এত গুম হামলা মামলা বিএনপি রাস্তায় নামতে পারে না। সাউথ এশিয়াতে বা দক্ষিণ এশিয়াতে আপনি বলেন কোন দেশটাকে ওনারা শান্তিতে রাখছেন? একটি দেশের নাম বলেন, কোনো দেশই ওনারা শান্তিতে রাখেন নাই। তাহলে কিভাবে আমরা আশা করতে পারি তাদের কাছে বন্ধুসুলভ আমরা কোনো কিছু পাবো? আমি শুক্রবার দিন টিএসসি মোড়ে গেছি, যাওয়ার পর দেখা গেছে বিরাট লম্বা লাইন দিয়ে মানে সুশৃঙ্খলভাবে টাকা নিচ্ছে না। এটাই বাংলাদেশ। হাজী আজমল হোসেন বাবলু ভাই, যেটি আতিক ভাই বলছিলেন যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, সে কারণে ভারত ইচ্ছাকৃতভাবে এটি মনুষ্য সৃষ্ট একটি দুর্যোগ বলছেন তিনি, প্রাকৃতিক দুর্যোগ নয়। ফারাক্কার বাঁধও খুলে দিয়েছে, আরও আশঙ্কা তৈরি হলো কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং এসএটিভিকে এই রাত্রবেলা জেগে এই টক শো দেখার জন্য শ্রোতাদের। অ্যাকচুয়ালি আমি খুব মনোযোগ দিয়ে আতিক ভাইয়ের কথাগুলি শুনতেছিলাম। এই কথাগুলি যদি আতিক ভাইরা আরো 16 বছর এই পার্লামেন্টে এরকম বলতেন, তাহলে আজকে আমাদের মনে হয় এরকম না। আতিক ভাই বলতে হবে, আতিক ভাই বলতে হবে একটু। আমি কিন্তু আপনার বলার সময় আমি কিছু বলি না আতিক ভাই। আমি বলি নাই, আপনার বলার সময় আমি একটা শব্দ ব্যবহার করি আতিক ভাই, কিন্তু বলতে হবে আতিক ভাই। আপনার যে স্পিড দেখলাম আজকে, আপনি যেহেতু আতিক ভাই একজন প্রেসিডেন্ট সদস্য, আপনার যে স্পিড দেখলাম, এই স্পিডটা যদি আপনাদের জাতীয় পার্টির চেয়ারম্যানদের দেখতাম, তাহলে হয়তো এই 16 বছর আমাদের গাড়ি টানতে হইতো না, বা এই এত গুম হামলা মামলা বিএনপি রাস্তায় নামতে পারে না। এই আজকে এই যে একটার সাথে আরেকটা কিন্তু লিঙ্ক, কোনোটাই আপনি বাদ দিতে পারবেন না। আপনি এই যদি 16 বছরে আপনারা সোচ্চার থাকতেন, তাহলে হয়তো এই 800-900 লোকের মার বুক খালি হইতো না আজকে। যার ফলে এইটা আমি সবসময় বলি ভাই, এরকম হাত পা বাঁধা তো জাতীয়তাবাদীরও ছিল। 14 সালে প্রেসিডেন্ট এরশাদ নির্বাচনে যান না, জাতীয়বাদী তো কোনোদিন হাত মিলাইতে যায়নি। আতিক ভাই প্লিজ হাসপাতালে ভর্তি করেছে। 18 সালে নির্বাচনে গেছে, আতিক ভাই বলবেন সেই সময় বিএনপির সাথে জাতীয় পার্টি গেছে। তাহলে বলেন আতিক ভাই, আপনি বলেন, আমি শুনি আতিক ভাই। আমরা বন্যা নিয়ে কথা বলি, আমরা তো এবারও যেতে চাই না। যেহেতু আমাকে সঞ্চালক প্রশ্ন করছে যে ভারতে এই প্রশ্নের অ্যানসার যদি আমি না দেই, তাহলে আমি আমার কাছেই মনে হইব আমি অপরাধী একজন। আপনি বন্যার বিষয়ে বলেন না আতিক ভাই, তাহলে আপনি বন্যার বলতেন। এই যেরকম আমাদের মোশাররফ ঠাকুর ভাই বললেন যে আমরা নিজেরাই হানাহানি করতেছি, কথাগুলি উনি বললেন, ওনাদের কাজটা কি ভাই? না, আমরা এখন আমাদের সময় আসছে সবাই ক্ষুদ্র জ্ঞানের মানুষ যদি আমি জানি যে ফারাক্কা আপনার 26.25 মিটার ধারণ ক্ষমতা পানি, তারপরে 22 হলে বিপদসীমানা ঊর্ধ্বে চলে গেলেন, 21.25 হলে সতর্কতা পড়ে গেলেন। তাহলে কেন এই যৌথ কমিশনের কাছে এই তথ্যটা ছিল না? আগাম তথ্যটা কেন আমাদের এই সাধারণ নাগরিককে দিল না? যদি আজকে এই তথ্যগুলি আমাদের দিতেন, তাহলে আজকে হয়তো এই 23 জন তো এটা সরকারিভাবে দেখতেছে, আমার মনে হয় আরও বেশি প্রাণহানি গেছে। এই মানুষগুলি কষ্ট করতেছে, এই মানুষগুলি আর কষ্ট করতে হতো না, আগের থেকে একটা অ্যালার্ট থাকতেন যে এই সমস্যা আমাদের পড়তে হতো। যার ফলে আমি মনে করি যে এখন যা হবার তো হয়ে গেছে, আগামীতে এই কমিশনগুলি, এই যৌথ কমিশন, এই যারা এই পানি নিয়ে কাজ করতেছেন, এদের এখন সময় আসছে এগুলিতে রিফর্ম করা উচিত এবং এগুলি হাত দেওয়া উচিত। আর ভারত তো আমরা এই স্বাধীনের স্বার্থের জন্য আমাদের আজকে প্রতিবেশী সুলভ আচরণ নেই, কোনোদিনই আমরা বন্ধু সুলভ আচরণ তাদের কাছ থেকে পাইনি, আর আগামীতে আমরা পাবো না। আপনি দেখেন এই সাউথ এশিয়াতে বা দক্ষিণ এশিয়াতে আপনি বলেন কোন দেশটাকে ওনারা শান্তিতে রাখছেন? একটি দেশের নাম বলেন, কোনো দেশই ওনারা শান্তিতে রাখেন নাই। তাহলে কিভাবে আমরা আশা করতে পারি তাদের কাছে বন্ধুসুলভ আমরা কোনো কিছু পাবো? অতএব আমাদের মাথায় ওইটা নিয়ে কাজ করতে হবে। নেপালের মতো ছোট্ট একটা দেশ ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে চলে গেছে, তাহলে আমরা কেন পারি না? আমার মনে হয় এখন সময় আসছে ঐক্যবদ্ধভাবে। আমি তো শেষ করতে পারলাম না, আতিক ভাই শেষ করতে দিলেন না। আতিক ভাই শেষ করতে দিলেন। এখন অ্যাকচুয়ালি ভুল থেকেই মানুষের শিক্ষা। আমরা ভুল থেকে শিক্ষা, 16 বছর কি হয়েছে কি হয় নাই এগুলি আমরা ভুলে যাচ্ছি। এই জাস্ট আমরা এখন আগাতে চাই, এই সময়টা দিতে চাই, যেটা মোশাররফ ভাই বললেন যে ঐক্যবদ্ধভাবে। দেখেন রাজনীতিবিদের প্রতি মানুষের কি অনীহা, আপনি দেখেন
22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত টিএসসিতে প্রায় 5 কোটি টাকা উঠছে। কল্পনা করা যায়? মোশাররফ ভাই সত্যি কথা বলেন যে একটা রিক্সাওয়ালা 25,000 টাকা দিয়েছেন, 22,000 টাকা, 22,000 টাকা দিয়েছেন, 22,000 টাকা দিয়েছেন, এবং একজন কানের দুল দিয়েছেন। ওনার কাছে কোনো টাকা ছিল না, উনিও কানের দুল দিয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে ওই দিচ্ছে। আমি শুক্রবার দিন টিএসসি মোড়ে গেছি, যাওয়ার পর দেখা গেছে বিরাট লম্বা লাইন দিয়ে মানে সুশৃঙ্খলভাবে টাকা দিচ্ছে, নিচ্ছে না। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের মানুষ অনেক দিনের অপেক্ষা ছিল, এই 16টা বছর অপেক্ষায় ছিল যে এরকম কিছু একটা ঘটবে। আপনি দেখেন গতকালকের ঘটনাটা দেখেন, গতকালকের ঘটনাটা দেখেন। আজকে 3 দিন ধরে সচিবালয়ের আশেপাশে হাইকোর্টের পুরো ব্লক করে দিচ্ছে, বলার কেউ নেই। এই সাধারণ ছাত্র জনতাই কিন্তু রুখে দিল, 7 মিনিটের রুখে দিল। আমি শেষ করে দিচ্ছি। যার ফলে আমি মনে করি যে এখন এই জাতীয় পার্টি আর জাতীয়তাবাদী দুই শক্তিকে এক করে যাতে আগামীতে ভারত কেন পৃথিবীর যে কোনো দেশের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ে যাব।